আসসালামু আলাইকুম। ফুরফুরা শরীফ থেকে জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন। জমিয়তে উলামায়ে বাংলার প্রত্যেকটি জেলার থানার নেতৃত্ববৃন্দ, কর্মীবৃন্দ সহ বাংলার প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করছি, আগামীকাল কলকাতার বুকে শহীদ মিনারে যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে তা আপনাদের সকলের উপস্থিতিতে যেন সফল হয়ে ওঠে। আগামীকালকের সমাবেশ শুধু আমাদের ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর সমাবেশ নয়। ওয়াকফ সম্পত্তিকে বাঁচিয়ে যেমন ইসলামের একটা রোকনকে বাঁচানো হবে, ওয়াকিফ যারা তারা যে উদ্দেশ্য করে গিয়েছিল মৃত্যুর পরে তার বিনিময় পাবে কবরে শুয়ে শুয়ে, সেই প্রক্রিয়াকে যেমন বাঁচানো হবে, তার সাথে সাথে আমার এই ভারতবর্ষ যে সম্প্রীতির দেশ, সৌহার্দ্যের দেশ, সেই দেশের যে ঐতিহ্যের পরম্পরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে আমরা একত্রিত বাস করছি, সেই সম্প্রীতিকে ভেঙে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আগামীকালের সভা শুধু ওয়াকফ সম্পত্তি বাঁচানোর নয়, দেশের গণতন্ত্রকে বাঁচানোর, দেশের সংবিধানকে বাঁচানোর। তাই আমি জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, দল মত নির্বিশেষে সব মানুষের কাছে আবেদন করছি, শুধু মুসলিম সম্প্রদায় আগামী দিনে বিপদগ্রস্ত হতে যাচ্ছে তা নয়, ভারতবর্ষের ঐতিহ্যে আঘাত আসছে। তাই ভারতবর্ষের সব মানুষ, দেশের সংবিধানকে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেশের সংবিধান পাল্টে গেলে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষের বিপদে পড়বে তা নয়, আমার দেশে চরম অস্থিরতা তৈরি হবে। এই ভারতবর্ষ, এই বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্য, বাংলার সহনশীলতা তাকে শেষ করতে চাইছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আওয়াজ তুলুন কালকে। আগামীকালকে সারা বাংলার মানুষ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এমন আওয়াজ তুলুন যার শব্দ দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে। দিল্লি থেকে এই কালা কানুনকে বাতিল করতে তারা বাধ্য হবে। আগামীকাল সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মনের মধ্যে ইসলামের মশাল জ্বলছে। নবী প্রেমী মানুষ, খোদা প্রেমী মানুষ, আগামীকাল আপনারা ছুটে আসুন কলকাতার বুকে। ইমানের পরীক্ষা, ইসলামের পরীক্ষা, নিজেদের অধিকারকে রক্ষা দেওয়ার পরীক্ষা, বাংলার সম্প্রীতিকে বজায় রাখার পরীক্ষা। তাই আগামীকাল আমি আবার অনুরোধ করছি, লাখো লাখো মানুষ ফুরফুরা শরীফের জমিয়তের সদস্য সহ কলকাতার শহীদ মিনারে এসে এক ঐতিহাসিক ইতিহাস তৈরি করুন। যে ইতিহাস আগামী দিনে আমাদের বিরুদ্ধে কোনো কিছু বিরুদ্ধচারণ করতে গেলে তাদেরকে আবার ভাবতে হবে। সেই পথ আগামীকাল শুরু হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করছি, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে, মতান্তর ভুলে গিয়ে সকলে এক প্ল্যাটফর্মে এসে আওয়াজ তুলুন, আমরা দেশের শান্তি চাই, সংবিধান চাই, গণতন্ত্র চাই, ইসলামের অধিকার চাই, শরীয়তের অধিকার চাই। এই আওয়াজ আপনারা আগামীকাল তুলুন। এটাই আপনাদের কাছে আমার আবেদন। বেলা 1টা নাগাদ আপনারা সকলে পৌঁছে যাবেন। বেলা 1টার মধ্যে আপনারা সকলে শহীদ মিনারে পৌঁছে যাবেন। আর সকলে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আসবেন। এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না। রাস্তার মাঝে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন, পুলিশের সাথে সহযোগিতা করবেন, অন্যান্য মানুষের সঙ্গে সহযোগিতা করবেন। রাস্তায় মিছিল করার, উত্তেজিত হওয়ার এটা অনুষ্ঠান নয়। কলকাতার বুকে কোনো সাধারণভাবে প্রতিবাদ জানানোর সভা নয়। এ প্রতিবাদ হবে দিল্লির বিরুদ্ধে, এ প্রতিবাদ হবে যারা সম্প্রীতি ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে, এ প্রতিবাদ হবে যারা গণতন্ত্রকে শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে, এ প্রতিবাদ হবে দেশের ঐতিহ্যকে তারা শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে। তা আগামীকাল আপনারা সুশৃঙ্খলভাবে আসবেন, সবাই বক্তব্য শুনবেন, আবার সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরবেন। এটাই আমাদের আপনার কাছে একান্ত বিনীত অনুরোধ। ইনশাআল্লাহ যথাসময়ে আমরা শহীদ মিনারে উপস্থিত হব।